নমস্কার, আমি বর্ধমান ইউনিভার্সিটির কানলা কলেজের বিএড ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের ছাত্র দেবাঙ্ক সেনগুপ্ত। আমার আজকের বিষয় হল অনুপাত। অনুপাত অনুপাত হল দুটি রাশির মধ্যে তুলনা, যা দেখায় একটি রাশি অন্যটির কত গুণ বা কত অংশ। এটি একটি ভগ্নাংশ বা দুটি সংখ্যার মধ্যে সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা হয়, যেখানে উভয় রাশি একই ধরনের হতে হবে। উদাহরণস্বরূপ, যদি দুটি আপেল এবং 3টি কমলার অনুপাত হয়, তবে এটি 2:3 বা 2/3 হিসাবে লেখা হবে, যেখানে 2 হল আপেলের সংখ্যা এবং 3 হল কমলার সংখ্যা। অনুপাতের সংখ্যাগুলি যে কোনো ধরনের পরিমাণ হতে পারে, যেমন মানুষ বা বস্তুর গণনা, অথবা যেমন দৈর্ঘ্য, ওজন, সময় ইত্যাদির পরিমাপ। বেশিরভাগ প্রসঙ্গে উভয় সংখ্যাই ধনাত্মক হতে সীমাবদ্ধ। একটি অনুপাতকে সংখ্যার একটি ক্রমযুক্ত জোড়া হিসেবে বিবেচনা করা যেতে পারে। একটি ভগ্নাংশ যার প্রথম সংখ্যাটি লবে এবং দ্বিতীয়টি হরে থাকে, অথবা এই ভগ্নাংশ দ্বারা নির্দেশিত মান হিসেবে বিবেচনা করা যেতে পারে। রাশি বা সংখ্যা দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই এবং এর গাণিতিক চিহ্ন ইস্টু স্ক্রিনে দেখানো এই চিহ্নটির মতো, যাকে ইস্টু বলা হয়। অনুপাতের দুটি পদের মধ্যে গসাগু যেন এক হয়, অর্থাৎ অনুপাতকে সবসময় সর্বনিম্ন আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ একটি ভগ্নাংশ থাকলে তার সম থেকে লঘিষ্ঠ আকারের যেই মানটি হবে সেটিই হবে তার অনুপাত। এ ও বি রাশি দুটির অনুপাতকে a:b আকারে লেখা হয় এবং পড়া হয় a অনুপাত b বা a:b। দুটি ভিন্ন রাশির অনুপাত করা যায় না। এরপর আমরা জানব অনুপাত কয় ধরনের ও কী কী। অনুপাত দুই ধরনের, যথা লঘু অনুপাত এবং গুরু অনুপাত। তো আজকে আমরা এখন জানব লঘু অনুপাত কী। লঘু অনুপাত বলতে বোঝায় এমন একটি অনুপাত যেখানে প্রথম পদ দ্বিতীয় পদ অপেক্ষা ছোট। অন্য কথায়, যদি একটি অনুপাত a:b হয়, তবে লঘু অনুপাত বলতে বোঝায় a<b। উদাহরণস্বরূপ 3:5 বা 2:7 এই অনুপাতগুলি লঘু অনুপাত, কারণ এখানে পূর্বপদ পরপদের থেকে ছোট হচ্ছে। গুরু অনুপাত গুরু অনুপাত হল যেখানে একটি অনুপাতের পূর্ব রাশি বা প্রথম রাশি উত্তর রাশি বা দ্বিতীয় রাশির থেকে বড়, সেই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়। অন্যভাবে বলতে গেলে, যদি a:b একটি অনুপাত হয় এবং a>b, তবে এটি গুরু অনুপাত। উদাহরণস্বরূপ 5:2, যেখানে 5 পূর্ব রাশি এবং 2 উত্তর রাশি, এটি একটি গুরু অনুপাত, কারণ এখানে পূর্ব রাশি 5, উত্তর রাশি 2 থেকে বড়। আমরা পরের ভিডিওটিতে জানব সমানুপাত কাকে বলে। ধন্যবাদ।